বিয়ে করতে গেছো, মেয়ে মাশাআল্লাহ দেখতে ওয়াও ভালো, জাস্ট লুকিং লাইক সুন্দর, ওরে বাবারে এত সুন্দরী মেয়ে, তো তোমার মাথায় চিন্তা কি রে মেয়েটার কি আগে কোথাও তো মেয়েকে বলবো আচ্ছা আপু একটা প্রশ্ন করবো, রাগ করবেন না তো? তো মেয়েটা বলবে বলেন ভাইয়া কি বলবেন বলেন। তো বলবা যে রাগ করবা না, আমি আগে বলছি কথাটা বাস্তব হলে ঠিক করে না, তোমার চুপচাপ থাকবা। বলবে আচ্ছা আপু আপনার কি আগে কোনো প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিল? নাউজুবিল্লাহ, কি বলছেন ভাইয়া, এটা কোনো কথা? আমি জীবনে এগুলো কোনোদিন বুঝিই নাই, আমি সারা জীবন বোরকায় ছিলাম, পর্দায় ছিলাম। ওরে বাবা রে বাবা, মনে হবে যে এর মতো ভালো তো কেউ নাই। কিন্তু হিসাব রাখবা, যেই মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায় এই জামানায় এসে, ইয়াদ রাখনা মেরে দোস্ত, দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। টাকা থাকলে টাকলাকেও মেয়েরা বিয়ে করে ফেলে আজকাল, কোনো পরোয়া করা নেই। তো আমার বোনকে বলবো, প্রিয় বোন আপনি শুধু টাকা দেখে বিয়ে করেন, আপনার ডিভোর্স যে খুব দ্রুত হবে কোনো সন্দেহ নাই। আর আপনি যদি তাকওয়াবান চরিত্রবান যুবককে বিয়ে করেন, আপনার পুরো জীবনটা একটা জান্নাত হয়ে যাবে, ঠিক না? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুক, পড়া আমিন। এই দুঃখ দিও না যেই দুঃখের কারণে আমি তোমাকে ভুলে যাই, কিংবা তুমি আমাকে এত সুখ দিও না যেই সুখের কারণে আমি তোমাকে ভুলে যাই, বরং তুমি আমাকে এত দুঃখ দাও, এত কষ্ট দাও যেই দুঃখের কারণে আমি যেন তোমাকে বারবার তোমার কাছে আসতে পারি। রোজা রেখে যে যুবক হস্তমৈথুন করে বা মাস্টারবেশন করে, তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। আমি একটু বোঝাই দিই, তোমরা কেউ লজ্জা পাবা না, ডোন্ট ফিল শাই। ইসলাম যা বুঝেছে আমাদেরকে বুঝতে হবে। কেমনে বুঝতে হবে একটু বোঝাচ্ছি। যদি কেউ মাস্টারবেশন করে, তার যে পানিটা বের হয় এটা হচ্ছে মনি, এটা খুব গাঢ়। গাঢ় পানির ক্ষেত্রে বিধান হচ্ছে মনি যদি বের হয় রোজা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায়। যদি হালকা নাপাক পানি, যা খুব গাঢ় নয়, যদি মজি হয়, এটা বের হলে রোজা ভাঙে না। কিন্তু যদি কেউ মাস্টারবেশন করে, তার মনি বের হয়, অর্থাৎ গাঢ় বীর্য বের হয়, স্পার্ম বের হয়, তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এজন্য আমরা রোজা রেখে এবং রোজার বাহিরেও কখনো এই বাজে কাজ হস্তমৈথুন করবো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? কোন পুরুষের পায়ের নিচে জান্নাত, পিতার পায়ের নিচে জান্নাত, এই মর্মে কোন হাদিস খুঁজে পাওয়া যায় না। কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেয়া হয়েছে, বিষ্ণুনবী বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। এই পৃথিবীটাকে যদি 1000 বারও বিক্রি করা হয়, তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না। আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না, তাই না? যে রোজা রেখে এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখে, চাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা পাবলিক প্লেসে হোক, চোখের গুনাহ যে রোজা রেখে করে, তার রোজাটা হালকা হয়ে যায়, রোজার সব নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, 18 নম্বর পারা সূরাতুন নূর, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও মাই প্রফেট টেল ইউর উম্মাহ লোয়ার ইউর গেজ, দৃষ্টিকে নামাও, সংযত করো। আর এই চোখ যে হেফাজত করে, আল্লাহ তার হৃদয়ে একটা ইমানের নূর দান করে। এজন্য প্রিয় ভাইরা, মান্থ অফ রমাদান, রোজার মাস, ফেসবুকটা আনইনস্টল করে দেন, টিকটক ইনস্টাগ্রাম আনইনস্টল করে দেন। আমার সামনে বাজে ভিডিও, বাজে ক্লিপ আসবে, আর আমি রোজা রেখে আই উইল নট অ্যালাউ ইট এনিমোর, এটা আমি কখনো দেখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 1 গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি 1 গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।